হ্যালো বন্ধুরা, আজকে আমরা আবার হাজির হয়েছি নতুন একটা আপডেট নিয়ে। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, কিভাবে আপনার বাড়িতে বসে নিজের মোবাইল দিয়ে বা ল্যাপটপ অথবা পিসি দিয়ে কিভাবে আপনার ফ্রিতে নিজের প্যান কার্ড বানিয়ে ফেলতে পারবেন। তো এই বিষয় নিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে সম্পূর্ণ বিস্তারিত কমপ্লিটভাবে আলোচনা করব, কিভাবে আপনারা বাড়িতে বসে নিজের মোবাইল দিয়ে আপনারা ফ্রিতে প্যান কার্ড বানাতে পারবেন। তো এখানে যেটা প্যান কার্ড বানানোর যেটা কিছু শর্তাবলীর কথা বলা হয়েছে, এখানে যেটা বলা হয়েছে আপনাদের কিন্তু একটা আধার কার্ড কিন্তু আপনাদের বাধ্যতামূলক থাকতে হচ্ছে, এবং সেই আধার কার্ডের সঙ্গে কিন্তু আপনাদের মোবাইল নম্বর লিঙ্ক বাধ্যতামূলক। তো আপনাদের কাছে যদি একটা আধার কার্ড নম্বর থেকে থাকে এবং সেই আধার কার্ডের সঙ্গে যদি আপনাদের মোবাইল নম্বর লিঙ্ক থেকে থাকে, তো অবশ্যই আপনারা ফ্রিতে এখানে প্যান কার্ড বানাতে পারবেন। তো চলেন বিস্তারিত আজকে আলোচনা করি, কি ওয়েবসাইট বলা হয়েছে, কিভাবে আপনারা স্টেপ বাই স্টেপ এখানে প্যান কার্ড আবেদন করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে। তো চলেন স্টার্ট করা যাক। তো এখানে প্যান কার্ড বানানোর জন্য যেটা বলা হয়েছে, সবার প্রথমে আপনাদেরকে ই ফিলিং, যেটা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের যেটা অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, সেই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু সবার প্রথমে আপনাদেরকে ভিজিট করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি অফিসিয়াল ওয়েবসাইটে। তো এখানে আপনারা ডেস্কটপ অথবা ল্যাপটপে করতে পারবেন। এছাড়াও যদি আপনার নিজের মোবাইল দিয়ে করতে চান, তো আপনাদের ক্রোম ব্রাউজার খুলে আপনাদের যেটা ডেস্কটপ সাইট রয়েছে, সেই ক্রোম ব্রাউজারে ডেস্কটপ সাইটটা আপনাদের অন করে নিতে হবে। অন করে নিলে আপনাদের কাছে এরকম একটা পেজ চলে আসবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক রকম প্রসেস রয়েছে। তো আপনারা কিন্তু এখানে অনেক কিছু কাজ করতে পারবেন। যেমন তো এখানে যেটা বলা হয়েছে, সবার প্রথমে আপনার যেটা বলা হয়েছে, আপনাদের ই ফিলিং রিটার্ন যেটা রয়েছে ইনকাম ট্যাক্স, সেটা এখানে চেক করতে পারবেন। আপনাদের আধার কার্ড যেটা স্ট্যাটাস রয়েছে, সেই আধার কার্ডের লিঙ্কের যেটা স্ট্যাটাস, সেটা আপনারা দেখতে পারবেন। এছাড়াও যদি আপনারা প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করতে চান, সেটা এখানে করতে পারবেন। ভেরিফাই প্যান কার্ড স্ট্যাটাস, আপনাদের প্যান কার্ডের কি স্ট্যাটাস রয়েছে সেই বিষয়ে আপনারা এখানে বিস্তারিত জানতে পারবেন। তো যেহেতু আমরা এখানে প্যান কার্ড আপনারা কীভাবে তৈরি করবেন সম্পূর্ণ ফ্রিতে এবং সরকারি ওয়েবসাইট থেকে আপনারা কীভাবে করবেন সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো তার জন্য সবার প্রথমে আপনাদেরকে যেটা করতে হবে, ই প্যান বলে যে অপশান রয়েছে, সেই ই প্যান অপশানে কিন্তু আপনাদের সবার প্রথমে ক্লিক করতে হবে। তো ই প্যানে ক্লিক করার পর আপনাদের কাছে আর একটা নতুন পেজ চলে আসবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের কিছু নিয়মের কথা বলা হয়েছে, কিভাবে আপনারা আবেদন করতে পারবেন, কি কি এখানে বলা হয়েছে সম্পূর্ণ এখানে বিস্তারিত দেওয়া রয়েছে। তো এখানে যেটা বলা হয়েছে, আপনারা কিন্তু পিডিএফ ফরম্যাটে এখানে আপনার প্যান কার্ডটা আপনাদের ইস্যু হবে। তো এখানে কিন্তু শুধুমাত্র আপনারা ই প্যান কার্ডটা আপনারা পাবেন। তো এখানে যেটা বলা হচ্ছে আবেদন মূল্য, যেটা এখানে বলা হচ্ছে ফ্রি অফ কস্ট, এখানে কিন্তু কোনো রকম আপনাদের আবেদন মূল্য দিতে হচ্ছে না। এখানে যেটা ওয়ার্নিং এর কথা বলা হয়েছে, এখানে কিন্তু প্যান কার্ড আবেদন করার আগে কিছু এখানে আপনার ওয়ার্নিংটা চাইলে আপনারা দেখে নিতে পারেন। তো এখানে যেটা বলা হয়েছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণ আপনারা চাইলে বিস্তারিত পড়ে নিতে পারেন। তো প্যান কার্ডের যেটা আইন বা যেটা নিয়ম রয়েছে, ইনকাম ট্যাক্সের নিয়ম অনুযায়ী আপনাদের যদি কোনো প্যান কার্ড থেকে থাকে বা আপনাদের সেই প্যান কার্ড থাকা সত্ত্বেও যদি আপনারা এখানে আবারও প্যান কার্ড আবেদন করেন, তাহলে কিন্তু এখানে আপনাদের 10,000 টাকা যেটা বলেছে আপনাদের কিন্তু পেনাল্টি দিতে হচ্ছে। তো এখানে কিন্তু আপনারা একের বেশি প্যান কার্ড আপনারা এখানে আবেদন করতে পারবেন না। তো এখানে আপনারা যেহেতু প্যান কার্ড আমরা এখানে আবেদন করব, তার জন্য নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে গেট এ নিউ ই প্যান। এছাড়াও যেটা বলা হয়েছে, আপনার যে প্যান কার্ডটা আবেদন করবেন সেই প্যান কার্ডে আপনার স্ট্যাটাসটা আপনারা কিন্তু এখান থেকে চেক করতে পারবেন এবং ডাউনলোড আপনারা এখান থেকে করে নিতে পারবেন। তো যেহেতু আমরা এখানে আবেদন করব, তার জন্য সবার প্রথমে আপনারা এখানে দেখতে পাচ্ছেন গেট নিউ ই প্যান। তো আপনাদের সবার প্রথমে গেট নিউ ই প্যানে আপনাদেরকে ক্লিক করতে হবে। করার পর এখানে দেখতে পাচ্ছেন কিছু স্টেপ আপনাদের সামনে চলে আসবে। তো এখানে যেটা বলা হয়েছে, স্টেপ অনুযায়ী যেটা বলা হয়েছে, আপনাদের কিন্তু 4টি স্টেপের মাধ্যমে কিন্তু এখানে আপনাদের প্যান কার্ডটি সম্পূর্ণ করতে হবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন 4 স্টেপ যেটা রয়েছে। সবার প্রথমে আপনাদেরকে যেটা বলা হয়েছে, আপনাদের যেটা প্যান কার্ড নাম্বার রয়েছে, সেই প্যান কার্ড নাম্বার কিন্তু আপনাদের এখানে এন্ট্রি করে দিতে হবে। 2 নম্বর যেটা স্টেপ বলা হয়েছে, আপনাদের ওটিপি ভ্যালিডেশন। তো আপনাদের যে আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে, সেই মোবাইল নম্বরে কিন্তু একটা ওটিপি চলে যাবে, সেই ওটিপি কিন্তু আপনাদের এখানে ভ্যালিড করে দিতে হবে। ওটিপি দেওয়ার পর আপনাদের ভ্যালিডেশন সম্পূর্ণ হয়ে গেলে 3 নম্বর স্টেপ যেটা বলা হয়েছে ভ্যালিডেশন আধার ডিটেলস। তো আপনারা যে আধার নম্বরটা দিয়েছেন, সেই আধার কার্ডের ওটিপি অনুযায়ী যেটা আপনাদের আধার কার্ডের ডিটেলস রয়েছে, সেই ডিটেলস ঠিকঠাক আছে কিনা সেটা সম্পূর্ণ আপনাদের কাছে চলে আসবে। আপনাদের আধারের সম্পূর্ণ ডিটেলস সেটা আপনাদের চেক করে নিতে হবে। চেক করার পর যেটা বলা হয়েছে, এখানে 4 নম্বর স্টেপ দেখতে পাচ্ছেন সিলেক্ট প্যান আপডেট, যেটা ডিটেলস বলা হয়েছে। তো এখানে কিন্তু আপনাদের যেটা প্যান ডিটেলস রয়েছে সেটা কিন্তু আপনারা সবার শেষে পেয়ে যাবেন। তো এখানে যেটা বলা হয়েছে, আপনাদের কিন্তু নর্মাল বেসিক হিসেবে কাজ করতে হবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন রিমেম্বার যেটা বলা হয়েছে, এখানে কিন্তু সবার প্রথমে আপনাদের যেটা বলা হয়েছে আধার ইকেওয়াইসি বেসিস কিন্তু এখানে আপনাদের প্যান কার্ডটা তৈরি হচ্ছে। তো এখানে কিন্তু শুধুমাত্র আপনারা পিডিএফে পেয়ে যাবেন, এখানে কিন্তু সম্পূর্ণ বিস্তারিত দেওয়া রয়েছে। এছাড়াও নিচে কিছু এখানে নিয়মের কথা বলা হয়েছে, এখানে আপনারা চাইলে অবশ্যই নিয়মটা দেখে নিতে পারেন। এখানে যেটা বলা হয়েছে, আপনাদের কিন্তু এখানে মাইনর যারা রয়েছেন তারা কিন্তু এখানে প্যান কার্ড আবেদন করতে পারবে না। এখানে কিন্তু শুধুমাত্র যারা 18 বছরের প্লাস রয়েছেন তারাই কিন্তু এখানে প্যান কার্ড আবেদন করতে পারবেন। তো সবার প্রথমে আপনাদের এখানে একটা আধার কার্ড নাম্বার বসিয়ে দিতে হবে। তো আপনাদের যে আধার কার্ড নাম্বার রয়েছে, সেই আধার কার্ড নম্বরটা কিন্তু আপনারা এখানে বসিয়ে দেবেন। চলেন আমরা আধার কার্ড নম্বর বসিয়ে দিয়ে আমরা আই কনফার্ম দ্যাটে ক্লিক করে আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করি, কি প্রসেস এখানে বলা হয়েছে। তো
তো এখানে আমরা একটা আধার নম্বর 12 ডিজিট যে আধার নম্বর রয়েছে সেই আধার নম্বরটা আমরা এখানে বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার পর এখানে আপনারা নিচের দিকে দেখতে পাচ্ছেন যেটা বলা হয়েছে কন্টিনিউ বলে বটন রয়েছে, সেই কন্টিনিউ বটনে কিন্তু আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। তো এখানে তো কন্টিনিউ ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন ওটিপি ভ্যালিডেশন। তো আপনাদের যে ওটিপি ভ্যালিডেশন করার যে পেজ রয়েছে সেই 2 নম্বর পেজে কিন্তু এখানে অটোমেটিকলি রিডাইরেক্ট হয়ে গেছে। তো এখানে কিছু নিয়ম রয়েছে, তো আপনারা চাইলে পড়ে নিতে পারেন। তো যে বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি প্যান কার্ডের যেটা কিছু নিয়ম রয়েছে, সেই প্যান কার্ডের নিয়মই কিন্তু এখানে বিস্তারিত দেওয়া রয়েছে। এর পরবর্তীতে যেটা বলা হয়েছে আই হ্যাভ লিভ দ্য কনসেন্ট আপ, তো এখানে যেটা বলা হয়েছে আপনারা সম্পূর্ণ ভালোভাবে পড়েছেন, পড়ার পর কিন্তু এখানে আপনাদের টিক মার্ক করতে হবে। তো আপনারা চাইলে পড়ে নিতে পারেন, না হলে আপনারা এখানে সিধা টিক মেরে দেবেন। দেওয়ার পর যেটা বলেছে জেনারেট আধার ওটিপিতে কিন্তু পরবর্তীতে আপনাদের ক্লিক করে দিতে হবে। জেনারেট আধার ওটিপিতে ক্লিক করার পর আপনাদের কাছে যে আধারের সঙ্গে যে রেজিস্টার মোবাইল নম্বর রয়েছে সেই মোবাইল নম্বরে কিন্তু আপনাদের ওটিপি চলে যাবে। তো অলরেডি আমার এখানে প্যান কার্ড রয়েছে, তাই আমি এখানে জেনারেট ওটিপিতে আমি ক্লিক করছি না, কারণ অলরেডি আমার প্যান কার্ড রয়েছে, নাহলে আমার 10,000 টাকা পেনাল্টি হতে পারে। তো এখানে আপনার জেনারেট ওটিপিতে ক্লিক করার পর 3 নম্বর যেটা প্রসেস রয়েছে, আপনাদের যে আধারের ডিটেলস রয়েছে, আপনাদের নাম থেকে শুরু করে জন্ম তারিখ, ঠিকানা সম্পূর্ণ কিন্তু বিস্তারিত আপনাদের সামনে চলে আসবে। তো সেখানে সম্পূর্ণ কমপ্লিট করার পর সবার নিচে আপনার কন্টিনিউ বাটন পেয়ে যাবেন। সেই কন্টিনিউ বাটনে ক্লিক করলে কিন্তু আপনাদের ই প্যান তৈরি হয়ে যাবে। তো এরপর যেটা বলা হয়েছে যখন আপনাদের এখানে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে, আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন চেক স্ট্যাটাস অ্যান্ড ডাউনলোড, চেক স্ট্যাটাস অ্যান্ড ডাউনলোড। তো এখান থেকে আপনারা স্ট্যাটাস আপনারা কিন্তু চেক করতে পারবেন। স্ট্যাটাস চেক করার জন্য কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের যে আধার নম্বরটা দিয়ে আপনারা তৈরি করেছেন সেই আধার নম্বর আপনাদের এখানে বসিয়ে দিতে হবে। বসিয়ে দিয়ে কন্টিনিউ বাটনে ক্লিক করলে আপনাদের যে প্যান কার্ডের স্ট্যাটাস রয়েছে সেই স্ট্যাটাস আপনারা দেখতে পারবেন। তো এখানে কিন্তু 1 থেকে 2 ঘন্টার মধ্যে আপনাদের প্যান কার্ড তৈরি হয়ে যাবে। তো 1 থেকে 2 ঘন্টার মধ্যে কিন্তু আপনার এখানে একটা ই প্যান কার্ড পেয়ে যাবেন। পরবর্তীতে যখনই আপনাদের ই প্যান কার্ড আপনাদের অ্যালটমেন্ট হয়ে যাবে, তো এখানে আপনারা কন্টিনিউ সেম প্রসেসে আপনার এখানে আধার নাম্বার দিয়ে কন্টিনিউ বাটনে ক্লিক করলে আপনাদের যে ই প্যান কার্ড রয়েছে সেটা ডাউনলোড করার অপশন চলে আসবে। তখন আপনারা সেই ই প্যান কার্ডটা আপনারা ডাউনলোড করে নিয়ে দেখতে পারেন, বা ই প্যান কার্ডটা আপনারা ডাউনলোড করতে পারবেন। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। এছাড়াও যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় বা ফর্মটি ফিল আপ করতে কোনো রকম অসুবিধা হয়, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আমি চেষ্টা করবো আপনাদের উত্তর দেওয়ার জন্য। তো এই ছিল আজকের কিছু গুরুত্বপূর্ণ আপডেট। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন আপডেটে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।